শিশুদের আত্মবিশ্বাস কোনো জন্মগত বৈশিষ্ট্য নয়, এটি একটি দক্ষতা যা যে কোনো বয়সেই শেখা যায়। মনোবিজ্ঞানীদের মতে শৈশবেই এই আত্মবিশ্বাসের ভিত্তি গড়ে ওঠে। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কিভাবে নিউরোসায়েন্স ও বিহেভিয়ারাল স্টাডিজের ভিত্তিতে শিশুদের আত্মবিশ্বাস বাড়ানো যায়। সর্বপ্রথম একটি শিশুর আত্মবিশ্বাসের গোড়ার ভিত্তি তৈরি হয় তার পারিবারিক পরিবেশে। হার্ভার্ড ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে, পিতামাতার ইতিবাচক মন্তব্য ও সহানুভূতিশীল আচরণ শিশুর মস্তিষ্কে অক্সিটোসিন নামক হরমোনের মাত্রা বাড়ায়, যা মানসিক নিরাপত্তা ও আত্মবিশ্বাস গঠনে ভূমিকা রাখে। তাই শিশুকে ভালোবাসা এবং সাহস দিয়ে উৎসাহিত করা আত্মবিশ্বাস বাড়ানোর প্রথম ধাপ। দ্বিতীয়ত, শিশুকে ছোট ছোট দায়িত্ব দেওয়া উচিত, যাতে সে নিজের যোগ্যতা অনুভব করতে পারে। MIT এর এক গবেষণা অনুযায়ী দেখা যাচ্ছে, শিশুরা যখন নিজেরা কোনো কাজ সম্পন্ন করে, যেমন জুতার ফিতে বাঁধা, পাজল সমাধান করা, তখন তাদের মস্তিষ্কে সেরোটোনিন রিলিজ হয়। এটি আত্মতৃপ্তি ও আত্মবিশ্বাস তৈরি করে এবং আমি পারি এই মনোভাবটি তাদের শেখায়। পরবর্তী বিষয়টি হলো ভুল করার স্বাধীনতা। আত্মবিশ্বাস গড়ে ওঠে ব্যর্থতা থেকে শেখার মধ্যে দিয়ে। প্রফেসর ক্যারল ডুয়েকের মতে, যখন শিশুকে শেখানো হয় যে ভুল করা শেখার একটি অংশ, তখন সে আরও সাহসীভাবে নতুন কিছু শেখার চেষ্টা করে। তাই শাস্তি না দিয়ে ভুল থেকে শেখার সুযোগ দিতে হবে। ভুল থেকে শেখার অভ্যাস শিশুর কগনিটিভ ফ্লেক্সিবিলিটি বাড়ায়। শিশুর অনুভূতিকে গুরুত্ব দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কথা মনোযোগ দিয়ে শোনার মাধ্যমে সে বুঝতে শেখে যে তার মতামতের মূল্য আছে। শিশুর চোখে চোখ রেখে কথা বলা, তার কথায় প্রতিক্রিয়া জানানো এবং ছোট ছোট আচরণ দিয়ে তার ভেতরে একটি দৃঢ় আত্মপরিচয় গড়ে তোলে। সপ্তাহে একদিন ফ্যামিলি মিটিং করুন, যেখানে শিশু তার চাহিদা বা মতামত বলতে পারবে। এটি তাকে ভবিষ্যতে বাইরের জগতের জন্য প্রস্তুত করবে। বয়স অনুযায়ী ছোট ছোট সমস্যার সমাধানের সুযোগ দিলে শিশুরা সমস্যা সমাধানে দক্ষতা ও আত্মবিশ্বাসী হয়ে ওঠে। প্রতিটি সমাধানযোগ্য চ্যালেঞ্জ আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্সকে সক্রিয় করে তোলে, যা পরিকল্পনা ও আত্মনিয়ন্ত্রণের সাথে জড়িত। এতে শিশুর ভাবনা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দৃঢ় হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শিশুকে অন্যদের সাহায্য করতে উৎসাহিত করা। গবেষণায় দেখা গেছে, যখন শিশুরা কারো উপকার করে, তখন তাদের মধ্যে পারপাস বা জীবনের উদ্দেশ্য অনুভব তৈরি হয়। এটি আত্মমর্যাদা গঠনে সাহায্য করে, যা আত্মবিশ্বাসের সাথে সরাসরি জড়িত। সবশেষে প্রশংসা করুন, অনেক পরিশ্রম করেছ। এ ধরনের প্রশংসা শিশুকে শেখায় যে তার প্রচেষ্টা খুবই মূল্যবান। এই পদ্ধতিকে বলা হয় এফোর্ট বেসড প্রেইজ, যা শিশুদের আত্মবিশ্বাস দীর্ঘস্থায়ী করে। শিশুরা মিরর নিউরনের মাধ্যমে বাবা মায়ের আচরণ কপি করে। আপনি যদি নতুন কাজ শিখতে গিয়ে বলেন, আমি একটু ভয় পাচ্ছি কিন্তু চেষ্টা করব, এটি শিশুকে শেখায় যে ভয় ও আত্মবিশ্বাস একসাথে থাকতে পারে। আপনার সন্তানের মস্তিষ্ক হলো একটি ল্যাবরেটরির মতো, যেখানে প্রতিদিনই ইন্টারাকশনে নতুন স্নায়বিক সংযোগ তৈরি হচ্ছে। এই পদ্ধতিগুলো প্রয়োগ করে দেখুন, আর এর ফলাফলে নিজেই অবাক হয়ে যাবেন। কাইন্ডলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, যাতে শিশুদের নিয়ে আরও বিজ্ঞান ভিত্তিক ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। সবাইকে ধন্যবাদ।